হ্যালো এভরিওয়ান, হাইকোর্টের লাস্ট পর্যবেক্ষণ দেখে তোমরা একটা ধারণা পেয়ে যাবে যে জেন পাস ইউজু কবে নাগাদ পরীক্ষা হতে পারে এবং আমরা জানবো যে রিজার্ভেশন পলিসি কীভাবে কাজ করে অ্যাডমিশনের ক্ষেত্রে এবং জবের ক্ষেত্রে। তো চলো ভিডিও শুরু করা যাক। তো দেখো, জব অপরচুনিটির ক্ষেত্রে এসসি ক্যাটাগরির জন্য 22% রিজার্ভ থাকে, এসটি ক্যাটাগরির জন্য 6%, ওবিসি বি ক্যাটাগরির জন্য 7% এবং ওবিসি এ ক্যাটাগরির জন্য 10% থাকে। তার মধ্যে ওবিসি এখন ক্যান্সেল হয়ে আছে এবং ওবিসি বিও কিছু ক্যান্সেল হয়েছে, ঠিক আছে। আমরা এর পূর্বের একটা ভিডিওতে আলোচনা করেছি। তো এবার অনেক টাইটেল আছে যারা হচ্ছে এসসি এসটি কিংবা ওবিসি এ ওবিসি বির মধ্যে আসে না, সেই কারণ থেকে নিয়ে আরও একটা নতুন চালু করা হয়েছে, সেটা হচ্ছে ইডাব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন, অর্থাৎ আর্থিকভাবে যারা পিছিয়ে পড়েছে তাদের জন্য। তো সেখানে থেকে 7%, ঠিক আছে। তাহলে মোট যদি তুমি যোগ করো তাহলে কত হয়ে যাচ্ছে? 22 আর 6 28, 28-এর সাথে 35 আর 10-এ 45 আর সাথে 52%। তাহলে 52% রিজার্ভেশন থাকে শুধুমাত্র ক্যাটাগরি ওয়াইজ। তাহলে বাকি থাকছে 48%, সেটা হচ্ছে জেনারেল ক্যাটাগরি। তাহলে বুঝতে পারছো জেনারেলরা কত রকমভাবে পিছিয়ে পড়ছে। তো এটা একটা ব্যাপার। তো এখন এটা যতদিন না শুরু হওয়া হচ্ছে ততদিন কিছু বলা যাচ্ছে না, কিন্তু মুখ্যমন্ত্রী একটা মুখে একটা আশ্বাস ছিল যে ওবিসি এ যদি বাতিল হয়ে যায় তো তাদেরকে ইকোনমিক্যালি উইকার সেকশনে রাখবে, এরকম একটা আলোচনা হয়েছিল। আমরা এর পূর্বে যারা অনেক দিন থেকে এই ভিডিও চ্যানেলের সঙ্গে যুক্ত আছো তারা জানতে পারবে যে এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। তো এবার আসছে যে বিভিন্ন অ্যাডমিশনের জন্য কীভাবে রিজার্ভেশন পলিসি কাজ করে। তো একই রকম এসসি ক্যাটাগরির জন্য 22%, এসটি ক্যাটাগরির জন্য 6%, ওবিসি বি ক্যাটাগরির জন্য 7%, কিন্তু ওবিসি এটাকে আন্ডার কনসিডারেশন রাখা হয়েছে। কিন্তু আমরা দেখি যে অ্যাডমিশনের জন্য এখানে 10% দেওয়া হয়, ঠিক আছে, 10% দেওয়া হয় এবং ইডাব্লিউএস ক্যাটাগরি তাকেও 10% দেওয়া হয়, 7 থেকে 10%। তাহলে এখানে দেখো অ্যাডমিশনের ক্ষেত্রে কত চলে গেল। 22 আর 6 28, 28-এর সাথে 35, 35 আর 10 45, 45 আর 10 প্রায় 55%, 55% থেকে 52%, অর্থাৎ এখানে 45% থেকে 48% জেনারেল ক্যাটাগরির জন্য থাকে। তাহলে এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাডমিশনের জন্য কত রকমভাবে চাপের মধ্যে থাকে। তো এই হচ্ছে একটা বিষয়। এবার আমরা দেখবো যে হাইকোর্টের পর্যবেক্ষণ কী ছিল, তাহলে তোমরা একটা ধারণা পাবে যে বিষয়টা কী। হাইকোর্ট লাস্ট যেটা বলেছে যে 7% রিজার্ভেশন, অর্থাৎ যে 66টি তালিকা বাতিল হয়নি সেগুলোকে 7% রিজার্ভেশন দেওয়ার জন্য, ঠিক আছে, অ্যাডমিশনের ক্ষেত্রে। তো আমরা এগুলো দেখবো, ঠিক আছে। চলো দেখো, এখানে ওই বিষয়টি বলেছে যে 66টি ক্লাসের জন্য 7% রিজার্ভেশন রোস্টার মেনে করতে হবে, ঠিক আছে। এবার চলো অ্যাডমিশনের ব্যাপারটা দেখি। দেখো, জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে বলা হয়েছে রিকাস্ট করতে। কীভাবে করবে না, যে ওবিসি এবং ওবিসি বি এটা রাখা যাবে না, এখানে ওবিসি করতে বলেছে। ওবিসি অর্থাৎ 66টি যে ওবিসি আছে সেই ক্যাটাগরিকে নিয়ে এসে তারপরে প্যানেলকে রিকাস্ট করতে হবে, ঠিক আছে। দেখো, রিজার্ভেশন 7% দিতে হবে, ঠিক আছে। এবার এখানে দেখো বলেছে, এবং সেটা হচ্ছে 40 দিনের মধ্যে তোমার এই কাজটা করতে হবে, রিকাস্টের প্যানেল রিকাস্টের ব্যাপারটা করতে হবে এবং সেটাকে পাঠাতে হবে ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স, ঠিক আছে। এবং সেখান থেকে তারপরে তারা কাউন্সিলিং প্রসেস শুরু করবে, ঠিক আছে। তো এখানে ওবিসি এ ওবিসি ব্যাপারটা রাখা যাবে না, এখানে শুধুমাত্র ওবিসি রাখতে হবে, ঠিক আছে। তাহলে তোমরা একটা বুঝতে পারছো যে এখন ওবিসি যেহেতু অ্যাডমিশনের জন্য এই ওবিসি এ ওবিসি বি ব্যাপারটা আছে, তো সেটা রাখা যাবে না, শুধুমাত্র ওবিসি ক্যাটাগরিতে নিয়ে যেতে হবে এবং 7% রিজার্ভেশন দিতে হবে। তো এরকম একটা পর্যবেক্ষণ হাইকোর্টের। এবার দেখা যাক যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ সরকার পক্ষ বা রাজ্যের তরফ থেকে কী বলা হচ্ছে, কারণ রাজ্যের তরফ থেকে কোনো রকম ইতিবাচক কোনো কথাবার্তা এখন পর্যন্ত বলেনি। এবার সেটা যদি হয়, যদি এটা মেনে নেয়, তাহলে সেক্ষেত্রে তোমাদের সমস্ত জেনপাস পরীক্ষা বলো, এনএম জিএনএম বলো, তারপরে হচ্ছে গিয়ে তোমার জয়েন্ট এন্ট্রান্স তো হয়েই গেছে, আর অন্য যে কলেজে অ্যাডমিশন সমস্তগুলোই সম্পূর্ণ হতে শুরু করবে। তো এই ছিল একটা ছোট্ট ভিডিও। যদি অবশ্যই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং তোমাদের মতামত তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।